চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার পিছনে বোর্ডে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নটা আসছে মূলত রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটা থেকে। তো কিভাবে এই কোশ্চেনটা বা এই টাইপের কোশ্চেনগুলো খুব সহজে সলভ করা যায়, আমরা সেটা চরমী বুদ্ধি শিখবো এবং বেসিক নিয়মটাও শিখবো। তো দেখুন তো প্রথমে কি আছে, স আছে, আই স। রাইট ফর্ম অফ ভার্বে যদি একই সেন্টেন্সে মানে একই সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, এরপরে যদি আরো ভার্ব আসে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হয়। এটাই মূলত হচ্ছে বেসিক। তাহলে দেখেন তো, এখানে যেহেতু স আছে, তাহলে প্রত্যেকটাতে কি এই যে ওয়ার্ক শব্দটা আছে না, তাহলে যেখানে মূলত ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটাই হবে কি অ্যান্সার। তাহলে এখানে ওয়াজ কেন দিলেন, এখানে ওয়াজ হবে না। এখানে কেন V1 দিলেন, এটাও হবে না। এখানে কেন V3 দিলেন, এটাও হবে না। মানে আমরা যিনি এই প্রশ্নটা করছেন তিনাকে জিজ্ঞাসা করব। তাহলে যেহেতু এখানে অটো কিন্তু একটা অ্যান্সার বের হয়েছে, সেটা হচ্ছে কি সি। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় কাটাকাটি নিয়ম। এই কাটাকাটি নিয়মটা আপনারা অনলাইনে দেখবেন, ওই টিচারের ভিডিও, ওনার নাম আছে সাইদুল স্যার। সৃষ্টিকর্তা ওনার আরো জ্ঞান বৃদ্ধি করে দিক। আসলে এই জিনিসটা অনেক MCQ অ্যান্সার করার ক্ষেত্রে খুবই কার্যকরী। মনে রাখবেন, একই সেন্টেন্সে যদি একটা ভার্ব আসে, মানে এরপরে যদি আরো একটা ভার্ব আসে, তাহলে সেটার সাথে আমরা কি যোগ করে দিব, আইএনজি যোগ করে দিব। যেখানে আইএনজি থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখেন এখানে আইএনজি, কিন্তু এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এখানে অতি নির্দেশক কোনো শব্দ, তাহলে অটো হচ্ছে আমাদের কি সি। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন।